আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। গায়ে দিচ্ছেন কেন করার জন্য পুরো পরিষ্কার হয়ে গেছে। আপনাদের সবাইকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে টাকা ভারত সরকার দিয়েছে, কিন্তু তার মধ্যে 147 কোটি টাকা কথা ইতিমধ্যে খাতে বাংলা আবাস যোজনায় ব্যবহার করছেন। ভারত সরকারের টাকা নিজের নাম লাগিয়ে আপনি অন্য খাতে ব্যবহার করতে পারেন না। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা খাতে যে পরিমাণ টাকা দিয়েছে 2023 সাল পর্যন্ত সেই টাকা আপনার গ্রাহকদের না দিয়ে সেই টাকা খেয়ে নিয়েছেন বলে অভিযোগ তুললেন। 30,000 কোটি টাকা বাড়ি বানানোর জন্য কেন্দ্র সরকার থেকে দেওয়া হয়েছিল, সেই টাকাটার এখনো পর্যন্ত কোনো হিসাব নেই। 1,20,000 টাকায় কোনো রকম বাড়ি হয় না। তিনি জানান, প্রত্যেকটি পরিবারকে 1,20,000 না দিয়ে 3 লক্ষ টাকা করে দিন বলেন বিরোধী দলনেতা। বাংলার প্রায় 800 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা পশ্চিমবাংলার জনগণের ওপর চাপিয়ে দিয়েছে এই সরকার বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে রাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী সবশেষে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা করবেন বলে জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী। ফাইন্যান্সিয়াল অনিয়ম, অর্থনৈতিক অনিয়ম, এটা এই 5 বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট 25-26-এ ভারত সরকার দিয়েছে 983 কোটি টাকা। টোটাল ভারত সরকার দিয়েছে 4,470 কোটি টাকা। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না। উনি পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। ওনার ব্লু আইড বয় রয়েছে ওখানে, পি উলগানাথন, ভাইপোম্যান। প্রভাত মিশ্র এসিএস ফিনান্স, এটা করতে পারেন না আপনি। মনোজ পন্থ ফাইলে সই করেছেন, আপনারা করতে পারেন না। এবং এই যে 1347 কোটি টাকা, এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা, পুনর্নির্মাণ করা, দার্জিলিংয়ের পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে, বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল, খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা। আপনি কিভাবে ফেরেববাজিটা করছেন? পয়েন্ট 1, ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা 1347 কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআরডিতে, অবৈধ। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পিএনআরডির মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন, করলেন। আপনি প্রত্যেককে বাড়ি দেন, 40 লক্ষ বাড়ি তো নরেন্দ্র মোদীজি দিয়েছেন 30,000 কোটি টাকার, আপনি খেয়ে ফেলেছেন। প্রত্যেককে বাড়ি দেন, 3 লক্ষ টাকা করে বাড়ি দেন, 1,20,000 টাকা কিছু হয় না। আপনার ভাইরা যারা চোরেরা আছে, বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি এই টাকায় হয় না। আপনিও জানেন, আমরাও ভালো করে জানি। এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম 10,000 থেকে 20,000 টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয়, তা সবাই জানে। প্রশ্ন 3, শেষ প্রশ্ন, টাকা ভারত সরকারের
আমরা কখনো বলি না বিজেপির টাকা, কখনো প্রধানমন্ত্রীর টাকা বলি না নরেন্দ্র মোদীজির টাকা। আপনারা বলেন। পূর্ব মেদিনীপুরের ময়নায় 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে রেখেছেন 6 মাস ধরে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বলছি, আপনার 1347 কোটি টাকা ভারত সরকারের ডাইভারশন করে, ফ্রড করে নিজের নামে চালাবেন। এবং আমাদের এমপি দার্জিলিং, তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে দার্জিলিংয়ের যে অবস্থা সেটা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে অভিযোগপত্র আজকে পাঠিয়েছেন। অর্থাৎ আমাদের দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আমাদের প্রথম দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আর যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের এই টাকা দিতেই হয়, যে এলাকাতে আজকে আপনি চেক বিতরণ করছেন ওখান থেকে ভার্চুয়ালি উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামকে বিপর্যস্ত হিসেবে ঘোষণা করা হোক। কারণ আমাদের যে গাইডলাইন রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেই গাইডলাইনের কমপ্লিটলি ভায়োলেশন হচ্ছে আপনার এই কাজের জন্য। আমরা চাই 1,20,000 নয়, 3 লক্ষ টাকা করে লোককে টাকা বাড়ি দিন। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন 14 থেকে 23 পর্যন্ত। ভারত সরকারের টাকা এবং ক্যালামিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, CA2 রিপোর্ট, তাতে এই বাড়িগুলি ভাঙার উল্লেখ আছে কিনা আমরা সেটাও আপনার কাছ থেকে জানতে চাই। তাই আমাদের মূল কথা হচ্ছে অর্থনৈতিক যে দুর্নীতির রাস্তায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার হাঁটছে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, অর্থ সচিব প্রভাত মিশ্র, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং PNRD's সচিবরা মুখ্যমন্ত্রীর এই অনৈতিক কাজে যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই আমরা দাবি করছি। আমি ওই দিন বলেছি, পরশুদিন ময়নার রাসে গিয়ে, যে 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 6 মাস ধরে দিচ্ছে না। আগামীকাল স্থানীয় বিধায়ক বিজেপির অশোক দিন্দার নেতৃত্বে ময়নাতে বিডিও অফিসে শান্তিপূর্ণ ডেপুটেশন বিক্ষোভ হবে এবং তারপরেও না হলে যেটা করণীয় আমরা করব। কারণ আমরা সবসময় মনে করি যে সরকারি অর্থ কোনো ব্যক্তি বা কোনো দলের অর্থ নয়। আমরা কখনো বলি না যে পশ্চিমবাংলার 7 কোটি মানুষকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে তাদের যে 82 কোটি লোক দেশে পান, ভারত সরকার দিচ্ছে 7 কোটি মানুষকে পশ্চিমবঙ্গে। আমরা কখনো বলি না বিজেপি তো আপনাদের চাল আর গম দিচ্ছে। ভারতবর্ষে PM কিষাণ সম্মান নিধিতে প্রায় 13 কোটি কৃষক উপকৃত হচ্ছেন, বছরে 6,000 টাকা, 2,000 3বারে পায় তারা। পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার, পুরোটাই কেন্দ্র সরকার তাদের দিয়ে আসছে 2021 সাল থেকে। 73 লক্ষ প্রান্তিক কৃষকের পাওয়ার কথা, ধর্ম দেখে এবং বিজেপি যারা করে তাদের নাম পাঠাননি ওনারা। প্রায় 23 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। তার মধ্যে যে 50 লক্ষ পাচ্ছেন তাদের মধ্যে 18 লক্ষ মুসলিম পরিবার আছে। আমরা কখনো বলি না যে এটা বিজেপি দিচ্ছে বা নরেন্দ্র মোদীজি দিচ্ছে। আমরা বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে, ভারত সরকারের অর্থ প্রদান করা হচ্ছে। কিন্তু তৃণমূল প্রত্যেকটা ক্ষেত্রে
রাজনৈতিক রং লাগায় এবং ব্যক্তি মমতা ব্যানার্জির কথা বলে। সেই কারণে ময়নার গজিনাতে এবং বাচ্চাতে এটা করেছে। আমরা আইনি পথে হেঁটে আমলাদের বাধ্য করব, পলিসি তৈরি করে ক্যাবিনেট, আইন তৈরি করে বিধানসভা, কার্যকর করতে হয় আমলাদের। ময়নার বিডিও, পূর্ব মেদিনীপুরের ডিএম এবং রাজ্যের যারা দায়িত্বে আছেন আমলারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি না তারা সমাধান করেন 2-3 দিনের মধ্যে। 1347 কোটি টাকার যে আর্থিক কেলেঙ্কারির কথা বললেন, সেটা নিয়ে কি আপনারা কোর্টে যাবেন? কোর্টে দ্বারস্থ হবেন? কোর্টে দ্বারস্থ হবেন এই 1347? দেখুন, যে অ্যামাউন্টটি ডাইভারশন হয়েছে তার কাগজ আছে। প্রথম ফেজে মোট 1347 কোটি টাকাই ডাইভারশন এরা ফেজ ওয়াইজ করবে। ফার্স্ট ফেজে 134 কোটি টাকা ইতিমধ্যে ট্রান্সফার করেছে। টোটাল 1347 কোটি টাকা এই বাংলার বাড়ি খেতে ডাইভারশন। আজকে যেটা উনি করছেন সেটা 134 কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। আমরা নির্মলা সীতারামনজিকে অভিযোগ করব, অমিত শাহজিকে অভিযোগ করব এবং ক্যাগ রিপোর্টের জন্য বলবো, রাজ্যপালকে লিখব, প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করব। ট্যাক্স পেয়ারদের মানি এইভাবে ফেরেববাজি বা 420-র মতো আচরণ এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন, ইটস এ করাপশন, ওয়ান টাইপ অফ করাপশন। এবং তিনি হাততালি নেওয়ার জন্য আগামী 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন। অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট। 8 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ, কয়েকদিন আগেই আবার 29,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। এফআরবিএম ক্রস করে গেছে রাজ্য সরকার। বাজার থেকে টাকা তোলার জায়গা নেই, স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ড বিক্রি হয় না। অতএব ডিএনএ আপনি যে তালিকা বেরিয়েছে দেখবেন, আপনার ভারতবর্ষের সব রাজ্যে কর্মচারীদের অবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সে তথ্য আমাদের কাছে আছে। পেনশনার্স, কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে। এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি, যেমন বিবাহ দানের জন্য 25,000 রূপশ্রী বন্ধ হয়ে গেছে। সমব্যথী ক্রিমেশনের সময় 2,000 টাকা বন্ধ হয়ে গেছে। এবং লক্ষ্মীর ভাণ্ডারও বহু জায়গায় বন্ধ করে এইসব করছে। নতুন যে বার্ধক্য ভাতা বা উইডো পেনশন দিচ্ছে, সেটাও ভারত সরকারের যারা মৃত বা যারা নিচ্ছেন না এমন 2,64,000 নাম বের করে তাদের এগেনস্টে দিচ্ছে। সরকারের হাত পা নাড়ার কোনো জায়গা নেই। অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে। তাই এই জাগলারি এবং 2 নম্বরিটাই সরকার করছে। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা যে 134 কোটি টাকা আজকে ডিস্ট্রিবিউশন করছেন, 1347 কোটি টাকা ডাইভারশন করবেন প্ল্যান করেছেন। তার ফার্স্ট ফেজে আজকে ডাইভারশন করেছেন 134 কোটি। এই টাকা মিরিকে এবং বিজনবাড়িতে, তরাই ডুয়ার্সে, নাগরাকাটাতে, ধূপগুড়িতে যারা ভূমি ধসে সব চলে গেছে, তাদের ওই ফিরে গিয়ে ওখানে বাড়ি করার সুযোগ নেই। বা ঘাটাল সহ খানাকুলের যে পোর্শন ভেসে গেছে, তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ। আপনি রাজস্ব সংগ্রহ বাড়ান, অর্থনীতিকে শক্তিশালী করুন, যত খুশি দান খয়রাতি করুন, আমাদের কোনো আপত্তি নেই। 3 লক্ষ টাকা করে বাড়ি দিন, 1,20,000-তে বাড়ি হয় না, সবাইকে দিন। কিন্তু সাথে সাথে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছে, তার তালিকাটাও ব্লকে ব্লকে আপনারা পাবলিশ করুন, গ্রাম পঞ্চায়েতে পাবলিশ করুন, যদি আপনাদের ক্ষমতা থাকে বা দম থাকে।
শুভেন্দুদা, অর্থনৈতিক বিশৃঙ্খলা মনে করেন আপনারা চরম পর্যায়ে গেছে এবং অর্থনৈতিক সংকট তীব্র এই কপিটা নিয়ে যান না। আপনার দলের একজন সাংসদ ইতিমধ্যে বলেছেন যে কেন্দ্রের উচিত ছিল 351 জারি করা। অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার জন্য আপনারা কি কেন্দ্রের কাছে দাবি জানাবেন? আপনারা কি চান সেটা হোক? আমরা ক্যাগ চাইছি, অন বিহাফ অফ দি স্টেট পার্টি আমরা ক্যাগ চাইছি। অর্থনৈতিক জরুরি অবস্থার কথা যদি কোনো সাংসদ বলে থাকেন, তিনি খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন, খুব লজিক পয়েন্ট বলেছেন, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যে অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে লিডার অফ অপোজিশনের যে আজকে প্রেস কনফারেন্স, আমরা এই ডাইভারশন অফ দি মানি এটাকে মনে করি ওয়ান টাইপ অফ ক্রাইম এবং করাপশন। ক্যাগ রিপোর্টে ক্যাগের গাইডলাইন, সিবিসির গাইডলাইন ভাইলেশন হলে নন ভ্যালুয়েবল সেকশনে কেস হয়। ভারতবর্ষে অনেক জনপ্রতিনিধি, অনেক নির্বাচিত সরকার আমলাদের জেল খাটতে হয়েছে এর জন্য, এবং এই একমাত্র সরকার যারা গত 14 বছর ধরে ক্যাগ রিপোর্ট বিধানসভায় টেবিল করেনি, লোকায়ুক্তেরও টেবিল করেনি, ক্যাগ রিপোর্টও টেবিল করেনি, এবং কার্যত সমস্ত সাংবিধানিক বডিগুলোকে নন ফাংশনিং করে রেখেছে। সোফার মাই নলেজ গভর্নর তিনি আমফানের ক্ষেত্রে যে স্পেশাল অডিট হয়েছিল হাইকোর্টের নির্দেশে, সেটা বিধানসভায় টেবিল করতে বলেছিলেন, সে সরকার সেটাও করেনি। তার কারণ প্রত্যেকটা ব্লকে কোস্টাল বেল্টে চুরি হয়েছে। আপনি একটা ব্লক দক্ষিণ 24 পরগনার ফলতা 17,000 ভুয়া মৎস্যজীবী দেখিয়ে আমফানের মৎস্যজীবীদের জন্য ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে জাহাঙ্গীর খান। তার বড় পার্সেন্টেজ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 17,000 নাম আমরা প্রকাশ করে দেবো একটা ফলতা ব্লকে আমফানে। কিন্তু সিএজি চাইলে মানে সিএজি হতে হলে সিএজি স্ট্যান্ডার্ড যেটা রাজ্য সরকারকে নথিপত্র দিয়ে তাদেরকে প্রোভাইড করতে হয়, সহযোগিতা করতে হয়। কিন্তু আপনি কি এটা শিওর করতে পারবেন যে সিএজি কে প্রোভাইড করা হবে এবং সিএজি কাজটা? এটা নবান্নতে জিজ্ঞেস করতে হবে, বা আপনাদের প্রতিনিধি তো ওনার সঙ্গে আছে নিশ্চয়ই, কয়েকজন আছে, তা তাদেরকে বলুন যদি স্কোপ পাই জিজ্ঞেস করতে। উনি তো নিজে বলেন প্রশ্ন নেন না, তাও বাছাই করা লোকজন আছে, মানে শুধু বাছাই করা চ্যানেল নয়, চ্যানেলেরও বাছাই করার লোক আছে। মানে ক্যাগটা কি সম্ভব? মানে নভেম্বরে একটা অধিবেশন আছে এবং তারপর ভোট অন অ্যাকাউন্ট বাজেট, মূলত বাজেটে তো ক্যাগ সাধারণত না দেবে না। এটা তো লাস্ট সেশন, উইন্টার সেশন না, একদিনের সেশন হবে তো আপনার ওই ভোট অন অ্যাকাউন্টের জন্য। সে একদিন দুদিন যে অবিচুয়ারি হয়, পরের দিন যদি গভর্নরকে ডাকে ভালো, না ডাকলে ওই ভোট অন অ্যাকাউন্ট পাস করবে আপনার এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস। যে কটা মৃত্যুর ঘটনা ঘটেছে, আজকেও কিছুক্ষণ আগে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে এসএসকেএম এ। কোথায় খেয়েছিলেন তিনি, এক গৃহবধূ বিষ খেয়েছিলেন। সমস্ত ঘটনাকে বলা হচ্ছে যে এসআইআর এর আতঙ্কে এই মৃত্যুগুলো ঘটছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সমস্ত ঘটনায়। তো ওনারা দাবি অনেক কিছুই করতে পারে। ওনার তো প্রত্যেকটা লোকসভা ভোটের আগে দাবি করেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, এবং ওদের কেন একটা মুখপাত্র বলছিলেন 35 সাল অব্দি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারপরে উনি প্রধানমন্ত্রী, তারপরে ওনার ভাইপো মুখ্যমন্ত্রী, দাবি করতেই পারে না। যেমন শাহ নামে একজন মারা গেছেন 72 বছরে, তার পরিবার দাবি করছে যে উনি মানসিক অবসাদে ভুগছিলেন এসআইআর এর জন্য, তাই মৃত্যু। শুনুন, আমি পরিবারগুলোর প্রতি সহানুভূতি রেখে বলি, এই পরিবারগুলি মূলত পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের, প্রভাবশালী নেতাদের চাপে পড়ছেন। শুধু চাপে নয়, ওনাদের 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এবং অনেকেই তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য, এবং কয়েকজন, আমি বলবো না, অভাব তো মানুষের আছে, এবং 2 লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্টও নয়, আবার খুব একটা ছোটোখাটো অ্যামাউন্টও নয়, মানে নাই মামা থেকে কানা মামা ভালো। তা যদি তাকে বলা হয় যে তুমি এখন 2 লক্ষ টাকা পাবে, পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টোমগার্ডের কিছু ছোটখাটো চাকরিও দেবে, তো তার বলতে অসুবিধা কি?
আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন? আজকে একটা পোর্টালে, খুব পপুলার পোর্টালে, বুলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি বুলা চৌধুরীকে অপমান করে। সেই মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে, এটা স্বীকার করতে হবে। অসত্যের উপরে দাঁড়িয়ে এই মিথ্যাবাদীর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকোসিস্টেমটা কমপ্লিটলি একটা মিথ্যাচার করেন। এ সেকশন অফ মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার এ সেকশন এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল, তার সঙ্গে আই প্যাকেট ইকোসিস্টেম, ন্যারেটিভ তৈরি করা এবং মিথ্যাচার করা। পশ্চিমবাংলার 8 থেকে 80 প্রত্যেকে জেনে গেছে। আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান, এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া গোটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয়, তারা কি কমেন্টগুলো পড়ে একবার কমেন্টের উপরে অ্যাসেসমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রী 2011-তে কি ছিল, আজকে কোন জায়গায় গেছে। তার জন্য উনি নিজেই দায়ী। এই মৃত্যুর সামনে নিয়ে বিধানসভা অধিবেশনের নিন্দা প্রস্তাব আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই মৃত্যুগুলোকে কেন্দ্র করে, এসআইআর এর মৃত্যু হচ্ছে, এই দাবিকে কেন্দ্র করে বিধানসভাতে নিন্দা। এসআইআর এর মৃত্যু লিখলে প্রোটেস্ট হবে, আর মৃত্যুর সহানুভূতি জানালে, যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা সহানুভূতিতে অংশগ্রহণ করব। কিন্তু আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে, সুইসাইড করে কেউ মারা গেলে, সুইসাইড করে কেউ মারা গেলে তাকে নিন্দা প্রস্তাবে আনা যায় না। কোনো সুইসাইড যদি করে কেউ মারা যায়, সেক্ষেত্রে কোনো নিন্দা, আপনারা দেখবেন যেন কর্মরত ব্যক্তিও যদি বা কোথাও সুইসাইড করে কেউ মারা যায়, আপনার এই বিধানসভার এক বিধায়ক ঝাঁপ দিয়ে মারা গেছিলেন হোস্টেল থেকে, তার নিন্দা প্রস্তাব অ্যাসেম্বলিতে নেই। আমি আর আসে না, শোক প্রস্তাব আসে না। এবারে এনারা সবই করতে পারেন, যারা বিরোধী দল নেতাকে সাসপেন্ড করে বাইরে রাখেন, যারা রাজ্যপালকে ডাকেন না, যারা ভিতরে মস্তান লাগিয়ে বিজেপি এমএলএদেরকে মারধর করেন, তারা সবই করতে পারেন। অতএব করবেন ওনারা, আমাদের যে কাজ আমরা করব। একটা স্টেটে এর আগে এসআইআর এর প্রসেস শুরু হয়েছিল, সেখানে ইলেকশন চলছে, ফার্স্ট ফেজ হয়ে গেছে, কিন্তু এই ধরনের বিরোধিতা বা যে কোনো মৃত্যুর পেছনে এই ধরনের কারণ দেখানো হয়নি। বাংলাতেই কেন যে কোনো মৃত্যুর পেছনে এখন বলা হচ্ছে কজ অফ ডেথ এসআইআর এ আতঙ্ক? সেটা আপনার দুজন উত্তর দিতে পারবে। একটা इंडी जोटेर पार्टनर मिस्टर स्टैलिन दीते पारबेन जे केनो तमिलनाडु तृणमूल कांग्रेस का कौन बताया आपको? बीएलए का बात ही कर रहा हूं। तो बीएलए कोई बड़ा लीडर नहीं है, बीएलओ दोनों ही कह रहे हैं, छोटा एम्प्लॉय है, कॉन्ट्रैक्चुअल एम्प्लॉय। बीएलओ वसीम और बीएलए मीनाज दोनों ही कह रहे हैं कि हम लोग मानते हैं यहाँ से 2 लाख से ज्यादा रेसिडेंट है, लेकिन वोटर 10,000 से कम है। इस पे आपका रिएक्शन? हर एरिया में बांग्लादेशी घुसपैठिया का नाम है, फॉल्स नाम है। इलेक्शन कमीशन साफ सुथरा वोटर लिस्ट बनाइए। हमारी जो मांग है, मैं डेली बोल रहा हूं, इलेक्शन कमीशन कुछ कार्रवाई किया। एक डेथ वोटर के लिए जो क्रीमेशन ग्राउंड है उसका रजिस्टर्ड, समोवैथी का रजिस्टर्ड, और हमारी आधार का जो डीएक्टिवेटेड हुआ है उसको कलेक्ट करना चाहिए। डबल ट्रिपल एंट्री के लिए एआई फोटो स्कैन इलेक्शन कमीशन को करना चाहिए। ये सेक्शन ऑफ बीएलओ का रोल ठीक नहीं है। टीएमसी की कैडर के रूप में वो लोग काम कर रहा है, कुछ प्रेशर में काम कर रहा है। इसलिए हम लोग इलेक्शन कमीशन को इसके ऊपर और भी ज़्यादा विजिल रखने के लिए मैं हम लोग रिक्वेस्ट भी कर रहा है, मांग भी कर रहा है। दादा রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলছেন
যে যারা আসছে অনুপ্রবেশকারী তারা অনুপ্রবেশকারী নন, তারা শ্রমিক, কাজ করতে আসছেন, কাজ হয়ে গেলে বাংলাদেশে ফিরে যাবেন। এইভাবে অনুপ্রবেশকারীদের কভার আপ করা যায়? এক। প্রশ্ন নাম্বার 2, মহিলাদের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। আমরা তারকেশ্বরে দেখলাম 4 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ঘটনায় পরিবারকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, এমনটা অভিযোগ উঠে আসছে। দুটো প্রশ্ন। না, প্রশ্ন এক খুব ক্লিয়ার। তৃণমূল কংগ্রেসের যে হিডেন এজেন্ডা, গোপন এজেন্ডা, সেটা মাননীয় স্নেহাশিস চক্রবর্তী বলে দিয়েছেন। কারণ তাকে জাঙ্গিপাড়া থেকে জিততে হবে। তোহা সাহেব বিদ্রোহ করেছেন, তিনি খুব চাপে আছেন। চাপে পড়ে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তিনি এই জন্য বলে দিয়েছেন যে তৃণমূলের হিডেন এজেন্ডা কি। আমাদের বক্তব্য এক হচ্ছে, বাংলাদেশ ভারতের বর্ডারে 540 কিলোমিটার বেড়া দিতে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে, লাভ জেহাদের নামে ফেসবুকে আলাপ করে বাংলাদেশ থেকে অনেক মহিলাকে এখানে বিবাহ সূত্রে আনা হয়েছে। তাদের শ্বশুরকে বাবার নাম বলে দেখিয়ে তৃণমূলের সৌজন্যে আধার কার্ড, এপিক কার্ড করা হয়েছে। তার মূল দুটো কারণ, একটা হচ্ছে তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানো, আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় ভোট জেহাদ করা। এটা হচ্ছে মূল কারণ। আর তৃতীয় হচ্ছে, পাসপোর্ট নিয়ে যারা এসেছিলেন, ট্যুরিস্ট ভিসা চালু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন। তার পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকার রেস্ট্রিক্টেড করেছেন, মেডিকেল ভিসা চালু রেখেছেন শর্ট 2 মাসের, আর ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে এসেছেন ফিরে যাননি, তার তালিকা তৈরি করার দায়িত্ব রাজ্য পুলিশের। সাহায্য নেওয়া উচিত, ইনপুট নেওয়া উচিত আইবির, সাহায্য নেওয়া উচিত এনআইএর, সাহায্য নেওয়া উচিত বিএসএফের। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা করেনি। তাই গুজরাটের মতো রাজ্য থেকে 3 লক্ষ বাংলাদেশি মুসলিম, ইনক্লুডিং সাম রোহিঙ্গা, তাদেরকে বিএসএফের সাহায্যে ডিপোর্ট করতে পেরেছে। পশ্চিমবঙ্গে ডিটেক্টও হচ্ছে, ডিলিটও ভোটার লিস্টে হবে। ডিপোর্ট ততক্ষণ হবে না যতক্ষণ না এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। তাই পশ্চিমবাংলার ভারত প্রেমী নাগরিকদেরকে বলবো, বিজেপিকে আনুন। এই অনুপ্রবেশকারীদেরকে, যারা ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন আর ফিরে যাননি, লাভ জেহাদের ফাঁদে পড়ে এসেছেন, বিয়ে করে বাবাকে পরিবর্তন করেছেন, বেড়া খোলা ঢুকে পড়েছেন, তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্বটা আমরাই আগামী দিনে নেব। এক্ষেত্রে হিন্দু শরণার্থী যারা 31/12/2024 মধ্যে ভারতে এসেছেন, পশ্চিমবঙ্গে আছেন, তারা সিএতে অ্যাপ্লাই করবেন এবং যা যা হবে সেটা ভারত সরকার, ইলেকশন কমিশন যথা সময়ে বলবে। আমি যেটা আপনাদের বলতে পারি, ভারত সরকারের এমএইচের গাইডলাইন অনুযায়ী তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারবে না, আটকাতে পারবে না, তাদের নামে মামলা দিতে পারবে না। যে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন 31/12/2024 মধ্যে, তাদের মধ্যে কাউকে যদি পুলিশ, মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ হ্যারাসমেন্ট করে, আপনারা আমাদের সাহায্য নিন, আমি সাহায্য করব। ইতিমধ্যে মেটেলিতে একটি হিন্দু পরিবারকে আটক করেছিল মেটেলি থানা। হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে বের করে এনেছে। ভারতের নাম হিন্দুস্তান। বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য যে হিন্দুরা এসেছেন, তাদের কেশাগ্র স্পর্শ আমরা করতে কাউকে দেব না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে দেব। আর না, একটা অন্য ইস্যু আছে, आपने ट्वीट भी किया है। टीएमसी का बड़ा लीडर है ना, टीएमसी का